বগুড়া মহাস্থানগড় রাজা পরশুরাম আর শাহ সুলতানের যে মহাযুদ্ধ, স্থানগুলো এখনো কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। এসব দৃশ্য দেখে মনে হয় অজানা কাহিনী, অজানা রহস্য, যা দেখলে বুঝতে পারবেন আসলেই বৈচিত্র্যময় পৃথিবী। সৃষ্টির কি অপরূপ, কি দৃশ্য, দেখে মনোমুগ্ধকর হয়ে যায়। যুদ্ধের সময় যে অস্ত্র ব্যবহার হতো সেগুলো সব এই জাদুঘরে সুরক্ষিত আছে। রাজা পরশুরামের বাড়ির গেট। শাহ সুলতান বগুড়া মহাস্থানগড় রাজা পরশুরামের করতোয়া নদী দিয়ে নৌকা দিয়ে এসে এই রাজা পরশুরামের রাজ্যে আসে, এসে ইসলাম প্রচার শুরু করে। তখন রাজা পরশুরামের অনেক পূজারা, সেনাপতিরা ইসলাম ধর্ম গ্রহণ করে। তখন রাজা ক্ষিপ্ত হয়ে শাহ সুলতানের সাথে যুদ্ধে লিপ্ত হয়। এক পর্যায়ে প্রচুর যুদ্ধ হয়। এই যুদ্ধেতে যত সৈনিক নিহত হয়, রাজা পরশুরামের একটা জিওত কুণ্ড নামে কুণ্ড আছে, সেই কুণ্ডর ভেতর ফালালে সে আবার জীবিত হয়ে ওঠে। তখন শাহ সুলতান বুঝতে পারে, তখন চিলের মাধ্যমে এক টুকরো গরুর মাংস এই জিওত কুণ্ডর ভিতরে ফেলে দেওয়া হয়। তারপরে কুণ্ডটি আর যত অসুস্থ লোক, মারা যাওয়া সৈনিক ফালাই দিলে সে আর জীবিত হয় না। এক পর্যায়ে রাজা পরশুরাম সব সৈন্যরা পরাজিত হয়। রাজা পরশুরামও শাহ সুলতানের হাতে মারা যায়। এই সেই জিয়ত কুণ্ড, যে কুণ্ডুর ভিতরে অসুস্থ সৈনিক, মারা যাওয়া সৈনিক ফেলে এলে জীবিত হয়। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে প্রশাসনের মাধ্যমে এই জিয়ত কুণ্ডুর মুখটা ঢালাই করে বন্ধ করে দেওয়া হয়। এটাই সেই করতোয়া নদী, যে নদী শাহ সুলতান ব্যবহার করত। এটাই সেই জাহাজ ঘাট, রাজা পরশুরামের আমলে জাহাজে করে বাণিজ্য করত।